করলাম। আমার ব্যক্তিগত ব্যবসা হলো বিনা চালানের ব্যবসা। 2001 সালে প্রথম ঢাকায় আসে মিল্টন সামাদ্দার। নিজ বাবাকে বেধড় মারপিট করে টালমাতাল মিল্টন হয় বাড়ি ছাড়া। তখন সদ্য নবম শ্রেণীর ছাত্র। ঢাকায় ওষুধের দোকানে চাকরি করে হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। মূলত প্রথমে ওষুধের দোকান চুরি করে, সত্যিকার বলতে ফার্মাসি তখন এক্সট্রা ইনকাম বা চুরি চুরি বোঝা শিখে গেছে। রুগীদের নামে বেশি বিল উঠাইতো, মানে সিস্টার বেশি ওষুধ লেগে নিত রুগীদের কাছে। ওই সিস্টার, ফার্মাসি এবং আমি মিলে সবাই মিলে চুরি করতো, টাকা 8 টাকা পাইতাম। দেন চুরি টুরি করে একটা চরমত অবস্থা হয়ে গেছে। তারপরে সন্ধান পায় কিডনি, চোখ, হার্ট ইত্যাদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা। এরপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি সামাদ্দারের। আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করতেন বিদেশেও, যদিও বা কোনো নথি এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে গুরুত্বপূর্ণ শক্তিশালী সূত্রেই এটা বলা। বিরাট এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার প্রধান কাঁচামাল অর্থাৎ কিডনি, হার্ট, লিভার, চোখ এগুলোর যোগান পাওয়ার জন্য ঢাকা রাস্তায় খুঁজে বেড়াতেন পড়ে থাকা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের। আমি যে মিল্টনের ফুফু পরিচয় দিতে গেলাম ঘিন্নে লাগে ওর ব্যবহার ওর কথায় ওর ব্যবহার বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যেতেন নিজস্ব সার্জারিতে, আর সেখানেই করতেন তার মানবিক কাজটি। প্রশ্ন, বাড়ি থেকে পালিয়ে আসা মিল্টন কিভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করতে পারতেন? 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত নার্সিং করেছিলেন তিনি চন্দ্রঘোনা ক্রিস্টিয়ানি হাসপাতালে। সেখানেও মোবাইল চুরি অপরাধে হোস্টেল ছাড়া হয়েছিলেন। পরে প্রেম করে এক নার্সকে বিয়ে করায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসা করা আরো সহজ হয়ে ওঠে। কোটি কোটি টাকা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার পরেও তার টাকার খরা কেটে ওঠে না। শুরু করেন সাহায্য চাওয়া নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারণা। ছাড়াও পান সারা বাংলাদেশ থেকে ও প্রবাস থেকে বেশ কোটি কোটি টাকা। সবকিছু ঠিকঠাক চলছিল। ঘটনার সূত্রপাত মিল্টনের আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ মারা যেত তাদের গোসল করা নিয়ে। পাশের মসজিদে গোসলের জন্য নিয়ে গেলে প্রায় গোসলকারী দেখতে পারতেন মানুষের বিভিন্ন জায়গায় তাজা রক্ত বাইর হতেছে বিভিন্ন সেলাই থেকে। তখনই প্রশ্ন তোলেন, আর প্রশ্ন তোলার কারণেই তখন থেকেই সামাদ্দার আর সেখানে লাশ পাঠায়নি। আর সেখান থেকেই সবকিছু জানাজানি, সেখান থেকেই বেরিয়ে আসে থলের বিড়াল।